ওকে গাইস, তো আমরা আজকে স্টেট প্রোটা কীভাবে ব্যবহার করে একটু দেখতেছি। হ্যাঁ, তো স্টেট প্রো শুরুতে আমরা যেটা করবো প্রথমে হচ্ছে যে ফাইলটা ওপেন করার সাথে সাথে আমরা এরকম একটা পেজ দেখতে পাবো। তো দেখার পর আমরা যেখানে পেজ করবো সেটা হচ্ছে নিউ প্রজেক্ট। তো নিউ প্রজেক্ট থেকে সেটা হচ্ছে যে আমরা স্পেস প্লেন বা ফ্লোর যে কী দিয়ে কাজ করব, তো আমরা সাধারণত প্লেনে কাজ করবো। হ্যাঁ, এখানে হচ্ছে যে আমাদের একটা ফাইল নাম্বারটা দিতে হয়। তো আমি আমার মতো করে আমি একটা ফাইল নাম দিলাম। সে আমি আমার নাম দিলাম। ঠিক আছে। আচ্ছা, তো এরপর হচ্ছে যে আমরা কাজটা কিসে করব। হ্যাঁ, তো আমাদের কাজটা যেটা হচ্ছে ফুট আর হচ্ছে আমরা হচ্ছে কিলো পাউন্ডে কাজ করব। তো এই দুটো জিনিস আমরা একটু সিলেক্ট করে নিলাম, দেন হচ্ছে নেক্সট। আচ্ছা, এখানে যে ডায়লগ বক্সটা আসবে এটাতে আমরা জাস্ট ওকে দিয়ে যাব। হ্যাঁ, তারপর এখানে হচ্ছে যে অনেকগুলো অপশন আছে, এডিট প্লেট ভীম ব্লা ব্লা। তো আমরা এডিট ভীমটাই আপাতত সিলেক্ট করে যাব। হ্যাঁ, তো সিলেক্ট করে দেন ফিনিশ। আচ্ছা, একটু টাইম লাগবে। হ্যাঁ, এটা একটু লোড নেয় সময়। আচ্ছা, তো তার সাথে সাথে যেটা হচ্ছে যে আমরা যে ভিউটা দেখতে পাচ্ছি এটা আসলে আমরা কি টাইপে দেখবো। হ্যাঁ, তো এটা হচ্ছে আমরা হচ্ছে ভিউ ফ্রম জেট, এটা প্রেস করে নেবো। দেন আমরা এটাকে একদম কি বলে প্লেন আকারে দেখতে পাবো। দেন হচ্ছে এটা আমরা ক্লোজ করে দিব খুব সিম্পলি। তো আমাদেরকে স্যার একটা কাজ দিয়েছে। সো আমরা যদি একটু ইমেজটাকে দেখাচ্ছি, এই ইমেজটা। তো স্যার আমাদের ইমেজে যেটা বলছে সেটা হচ্ছে যে আমাদের স্যার বলছে যে এই টাইপের একটা ইমেজ দিয়েছে। তো যেখানে আমাদের অলরেডি আমি একটা জিনিস বের করে রাখছি, যেটা হচ্ছে যে এই লোডটা যদি আমাদের ডাইরেক্টলি আমরা দেখি, সো এটা 1.6 কি পাশে কীভাবে এখানে জাস্ট লম্ব ভাই অতিভুজ টু ইন্টু লোড। তো আমাদের অতিভুজ হচ্ছে সরি, এখানে একটু ভুল লেখা হয়েছে, এটা উপরে 4 হবে আর নিচে 5 হবে। হ্যাঁ, ক্যালকুলেশনটা ঠিক হয়েছে, বাট লেখার সময় তো খেয়াল করা হয়নি। আচ্ছা, যাই হোক। আর এখানে হচ্ছে যে আমাদের রোল অনুযায়ী স্যার একটা ইনফরমেশন দিয়ে দিয়েছে। তো এখানে আমি আমার রোলটা দিয়ে দিয়েছি 91। হ্যাঁ, তো সেই অনুযায়ী আমার পেয়েছে 13.1। তো আমরা এটা দিয়ে ফেলছি। আচ্ছা, তো আমরা যদি এখানে একটু দেখি, এখানে হচ্ছে আমাদের কি 2 ফিট পর পর, তাই না? একটা, দুইটা, তিনটা, চারটা, আমরা এভাবে 4টা পয়েন্ট দিতে পারি। হ্যাঁ, তো আমি এটাই করবো। তো প্রথম যেটা, এটা আমি শূন্য দিলাম। তো অ্যাক্সিস কি হবে? সো নর্মালি যদি আমরা একটু খেয়াল করি, সবই এক্স এক্সিস 1 2 3 এগুলো এক্স এক্সিস। হ্যাঁ, তো এক্স এক্সিস হচ্ছে আমাদের প্রথমটা যেটা, এটা শূন্য কাউন্ট করবো আমরা। পরেরটা যেটা, তারপরেরটা হচ্ছে 2, এরপরটা হচ্ছে 4, এরপরটা হচ্ছে 6। কারণ এখন আমরা একটু যদি দেখি, আমরা এখান থেকে যদি এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে যে কোথায় গেল অপশনটা, এই যে ডিসপ্লে নোট টু নোট ডিস্টেন্স। এখানে আমরা যদি এবার পিক করে এটা পর্যন্ত দেখায় দিই, যে 2 ফিট, এটা থেকে এটা দেখায় দিই, এটা কত 2 ফিট, এটা থেকে এটা যদি দেখায় দিই 2 ফিট। হ্যাঁ, যেটা আমাদের ইমেজে দেওয়া আছে। ঠিক আছে, 2 ফিট 2 ফিট 2 ফিট করে। আচ্ছা, ঠিক আছে, ওকে। আমরা ইয়াতে ফিরে আসি। তো আমরা এটা রিমুভ করতে চাচ্ছি, যে আমাদের দেখানো দরকার নেই, যে পাশেরটা রিমুভ অল। আচ্ছা, তো আমরা একটু ভীমগুলোকে একটু করে দিই। আমরা চাইলে পুরোটা একসাথে দেখাইতে পারি, বা আমরা আলাদা আলাদা করেও কিন্তু ভীম পিক করে দেখাইতে পারি। হ্যাঁ, আচ্ছা, তো আমি দেখাই দিলাম। হ্যাঁ, আমাদের ভীমগুলো রেডি। এখন যেটা হচ্ছে যে আমাদের এখন ডিফাইন করতে হবে। হ্যাঁ, তো আমরা যদি একটু যাই, এখানে হচ্ছে যে অপশন, সেটা হচ্ছে প্রপার্টি পেজ। হ্যাঁ, প্রপার্টি পেজে পিক করলাম। প্রপার্টি পেজে হচ্ছে যে আমাদেরকে আমাদের যে অপশনটা, যেটা স্যার অলরেডি দিয়ে দিয়েছে। হ্যাঁ, আমি যদি একটু ইমেজটা দেখি, একটু জুম আউট করে নিই। যেটা হচ্ছে যে স্যার যেটার ভীমটার সাইজ দিয়েছে, প্রপার্টি পেজ বলতে ভীমটার সাইজ অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে যে স্যার দিয়েছে 12 ইঞ্চি ইন্টু 18 ইঞ্চি। তো আমরা সেটা ডিফাইন করব। তো দিস ইজ দ্য ডিফাইন। হ্যাঁ, তো এটা কি রেক্টেঙ্গেল সাইজ, রেক্টেঙ্গেলটাকে করলাম। এখানে দেখা যাচ্ছে ওয়াইডি এবং জেডডি। হ্যাঁ, তো ওয়াইডি মানে কি 18 ইঞ্চি। তো এখানে ফিট বলা, তো 18 ইঞ্চিকে যদি আমরা ফিট নেই, তার মানে 1.5। হ্যাঁ, আর এটাকে যদি আমরা জেডডি করে, এটা হচ্ছে 1। হ্যাঁ, ওকে, হ্যাড দিয়ে ফেললাম, অ্যান্ড দেন ক্লোজ। এখন আমরা সেটা অ্যাসাইন করবো। হ্যাঁ, তো আমাদের এই সবগুলো এই আমাদের, আচ্ছা, এখানে আমরা এটা সিলেক্ট করে নিলাম। আমাদের এখানে সবগুলো আমরা কিন্তু আলাদা আলাদা ভীম দিয়েছি, কিন্তু ভীমগুলো আমাদের যে 3টা ভীম এখানে আমি দেখাইছি, বাট 3টা ভীম কিন্তু একই টাইপ। হ্যাঁ, তো আমি কন্ট্রোল চেপে 3টা ভীমকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে যে অপশনটা আছে, সেটা হচ্ছে কি অ্যাসাইন টু সিলেক্ট ভীম অপশন। অ্যাসাইন, ইয়েস, অ্যান্ড দেন ক্লোজ। এখানে এই যে নামগুলো চলে আসছে, বা আমরা যদি শিপ চেপে বি দেই, হ্যাঁ, এখানে ভীমের নাম ভীমগুলো শো করবে 1 2, হ্যাঁ, 3। ঠিক আছে। আচ্ছা, তো এটা শিপ বি আমাদের দরকার নেই। এনিওয়ে, তো আমাদের কি হলো, আমরা হচ্ছে যে আমাদের ভিউটা ডিফাইন করে ফেললাম। যদি আমরা দেখতে চাই, তো আমরা এখানে 3D রেন্ডার ভিউটা পিক করতে পারি। হ্যাঁ, এখানে দেখাবে। হ্যাঁ, এখানে আমরা আমাদের মতো করে দেখতে পারি। ঠিক আছে, একটু ঘুরায় টুরায়। এই তো সিম্পলি আর কি।
আচ্ছা ওকে ফাইন, আমরা ক্লোজ করি। এখন আমাদের কাজ হচ্ছে তারপর কাজ হচ্ছে সাপোর্ট পেজ। হ্যাঁ, সাপোর্ট পেজ হচ্ছে আমাদের সাপোর্টটা দেখানো। হ্যাঁ, আমি কিন্তু সব জিনিস শর্টকাটে দেখাচ্ছি, স্যার হয়তো একটু এখান থেকে দেখিয়েছিল যে জেনারেলে যাও। হ্যাঁ, জেনারেলে গেলেও আমরা এই জিনিসটা পাবো। হ্যাঁ ঠিক আছে, তো আমি একটু শর্টেই দেখাচ্ছি। এটা উপরেই আমাদের আছে সাপোর্ট পেজ। তো আমরা সাপোর্ট পেজে গিয়ে আমরা সাপোর্টটা দিব। এখানে হচ্ছে ক্রিয়েট আমাদের একটা সাপোর্ট হচ্ছে ফিক্স। হ্যাঁ, আমরা যদি একটু ইমেজটাকে দেখি, হ্যাঁ একটা সাপোর্ট হচ্ছে আমাদের ফিক্স, একটা হচ্ছে আমাদের রোলার। হ্যাঁ, তো আমরা সেটাই দিব। তো প্রথমটা হচ্ছে ফিক্স অ্যাড, ওকে ফাইন। এরপরে আবার আরেকটা ক্রিয়েট টু, এটা ফিক্স বাট হচ্ছে আমাদের রোলার। তো আমরা এফএক্স আর হচ্ছে এনজেড এটাকে আমরা একটু উঠাই দিব, দেন অ্যাড অ্যান্ড দেন ক্লোজ। ওকে ফাইন, তো আমরা এটা দুটো একটু করে নিই। আচ্ছা, এইটা একটা ডায়লগ বক্স আসবে বারবার যে আপনি কি এটা কি অটো সেভ করতে চান, আমি ইয়েস বা নো একটা দিয়ে দিলাম। আমি আপাতত ইয়েসই দিলাম। হ্যাঁ, আচ্ছা, তো আমরা জিওমেট্রিতে ফিরে আসি। তো আমি আমাদের যে সাপোর্টটা যেটা আমরা তৈরি করলাম, হ্যাঁ এটা আমরা দিব। হ্যাঁ, তো কীভাবে, জাস্ট কিছুই না, আমরা ওই পয়েন্টটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে সাপোর্ট সিলেক্ট অ্যান্ড দেন এটা হচ্ছে কি অ্যাসাইন টু সিলেক্টেড নোটস। হ্যাঁ ইয়েস বলবে, হ্যাঁ আমি দিতে চাচ্ছি। তারপরটা হচ্ছে আমাদের রোলার। তো রোলার হচ্ছে আমাদের 2 নম্বরটা আমরা তৈরি করেছিলাম। হ্যাঁ, তো 2 নম্বরটাকে সিলেক্ট করে অ্যাসাইন। তো আমি দিয়ে ফেললাম। ঠিক আছে, আমাদের যে সাপোর্ট দিয়ে ফেললাম। এখন আমাদের যেটা হচ্ছে কি তার পরের কেস, হ্যাঁ এটা হচ্ছে আমাদের স্পেসিফিকন পেজ। আচ্ছা, এটা আমাদের দরকার নেই, এটা আমরা মাত্রই করলাম। এর পরেরটা হচ্ছে আমাদের হচ্ছে লোড পেজ। হ্যাঁ, লোড পেজ হচ্ছে আমাদেরকে এই লোডগুলোকে বলে দিতে হবে যে এরপরে কী কী লোড আসতেছে। তো আমরা যদি পেজে দেখি, তো আমাদেরকে এখানে স্যার যেটা দিয়েছে যেটা হচ্ছে 1.6 কিপ লোড। হ্যাঁ, একটা পয়েন্ট লোড এবং হচ্ছে কি একটা ডিস্ট্রিবিউশন লোড আসতেছে কত, এটা আমার রোল অনুযায়ী হচ্ছে কত আসতেছে 13.1। ওকে, তো আমি এটাই দিব একটু। তো এটাকে আমি একটু সিলেক্ট করে অ্যাড দিলাম। এখানে একটা নাম দিতে পারি যে লোড কেস কি টাইপ। হ্যাঁ, যে নামটা চাইলে চেঞ্জ দিতে পারি। আমি নামটা চেঞ্জ করলাম না, আমি অ্যাড দিলাম। হ্যাঁ, ও লোড কেস 1 চলে আসলো। তো এটার ভিতরে আমি এখন এটাকে তো সিলেক্ট করে অ্যাড দিয়েছিলাম, এখন এবার একে সিলেক্ট করে অ্যাড দিব। দিলে আমাদের একটা ডায়লগ বক্স আসবে। তো আমাদের এখানে হচ্ছে যে 2 টাইপের লোড, যেটা হচ্ছে ডাইরেক্টলি পিন লোডটা হচ্ছে নোডাল। আর যেটা হচ্ছে যে আমাদের হচ্ছে যে ইউনিফর্মে ডিস্ট্রিবিউশন লোড হবে সেটা হচ্ছে কি মেম্বার লোড। হ্যাঁ, তো আমাদের ডিস্ট্রিবিউশন লোডটা কত সেটা হচ্ছে আমরা যদি একটু ইমেজে দেখি, হ্যাঁ আমাদের হচ্ছে কত উপরে 13.1 কিপ। এখন এটা হচ্ছে কি আমাদের নিচের দিকে অ্যাসাইন করতেছে, তাই না? তাইলে এটা হচ্ছে আমাদের নিচের দিকে গেলে -13.1 কিপ পার ফিট। হ্যাঁ, আর এই ব্যাপারগুলো হচ্ছে যদি একটা স্পেন হইতো তাহলে ওই স্পেন থেকে অ্যাকচুয়ালি দূরত্বটা প্রথম যে আমাদের নোডাল আছে, নোডালের দূরত্ব থেকে কতটুকু দূরত্বে এই অবজেক্টটা হবে। তো আমরা অবশ্য প্রতিটা নোড আমি আলাদা করে দিয়েছি, এই জন্য আর এখানে মানে স্পেসিফাই কিছু বললাম না, এই জন্য অ্যাড দিয়ে ফেললাম অ্যান্ড দেন ক্লোজ। আচ্ছা, আমাদের আর একটা লোড অ্যাড করতে হবে, সেটা হচ্ছে আমাদের নোডাল লোডটা। হ্যাঁ, তো নোডাল লোডটা কত আমাদের নোডাল লোডটা হচ্ছে আমাদের কি বরাবর, এফওয়াই বরাবর। হ্যাঁ, কত এটা আমাদের এটা হচ্ছে আমাদের 1.6, সরি এটা মাইনাস হবে, -1.6। ওকে, তো এই তো আমাদের মেম্বার লোড অ্যান্ড নোডাল লোড আমাদের দুটোই কি আমাদের রেডি। দেন ক্লোজ। আচ্ছা, এখানে আমি 2বার কোনোটা প্রেস করে ফেলে দিয়েছি, 2টা চলে আসছে। হ্যাঁ, আমি একটা ডিলিট করে দিলাম। আচ্ছা, তো আমাদের এই যে মেম্বার লোডটা, হ্যাঁ এটা কোথায় বসবে? ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন লোডটা এটার উপরে পড়বে, তাই তো? তো আমরা এটাকে দেখাই দিলাম অ্যান্ড দেন অ্যাসাইন টু সিলেক্টেড বিম, অ্যাসাইন করে দিলাম। এখানে এটা অনেক দূর পর্যন্ত চলে যায়। তো এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে লোডস। কোথায় গেল? আচ্ছা, এই যে লোডস, এটাতে আমরা প্রেস করলে ওটা ছোটো হয়ে গেল। হ্যাঁ, আরেকটা লোড আছে আমাদের হচ্ছে, আমি একটু পিনটা সিলেক্ট করি, নোডটা সিলেক্ট করলাম। এখানে আমাদের একটা নোড আছে, এই নোড বরাবর আমাদের একটা লোড আছে। হ্যাঁ, কত সেটা 1.6 আমি সিলেক্ট করলাম অ্যান্ড দেন হচ্ছে অ্যাসাইন টু সিলেক্টেড নোড। ওকে, তো আমি আবারও লোডস দিলাম। হ্যাঁ, পিক করলে মানে জিনিসটা বুঝে গেল। আচ্ছা, তো আমার কিন্তু কাজ শেষ। হ্যাঁ, এখন আমার যেটা হচ্ছে আমি অ্যাসাইন করবো, অ্যানালাইসিস করবো। তো আমি হচ্ছে এখানে অ্যানালাইসিস প্রিন্ট দিলাম, এখানে নো প্রিন্ট দিয়ে অ্যাড দিলাম। এখানে কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে কাজ শুরু হয়ে গেছে। হ্যাঁ, কিছু একটা চলতেছে। দেন ক্লোজ। এরপরে যেটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে অ্যানালাইসিস, রান অ্যানালাইসিস, আমরা সেভ দিব। হ্যাঁ, আমরা একটু ওয়েট করবো, অ্যানালাইসিস হচ্ছে। তো এখানে
তিনটা অপশন আসতে পারে, ভিউ আউটপুট, ফাইল, গো টু, পোস্ট প্রসেসিং মোড, স্টেইন মডেলিং মোড। আচ্ছা, তো আমাদের এত কিছু লাগবে না, আমরা স্টেইন মডেলিং মোডটাই দেখতে চাচ্ছি, ডান দিব। এরপর হচ্ছে আমরা এটা দেখতে চাচ্ছি যে আমরা যে কাজ করলাম সেটা আসলে কী হয়েছে। তো এখানে হচ্ছে পোস্ট প্রসেসিং মোড, তো আমরা এটাতে যাব অ্যান্ড দেন হচ্ছে যে আমাদের এখানে যে অপশনটা আছে যে লোড কেস 1 অনুযায়ী আপনি দেখতে চাচ্ছেন, আমরা বললাম হ্যাঁ ওকে ফাইন। তো এখানে একটা দেখতে পাচ্ছি একটা ডায়লগ বক্স আসছে। হ্যাঁ, তো এখানে হচ্ছে যে আমাদের লোডে কোথায় কি হয়েছে, হ্যাঁ ভার্টিক্যালি, হরিজেন্টালি। হ্যাঁ, তো আমাদের মূল জিনিস হচ্ছে কি আমাদেরকে বেন্ডিং মুভমেন্টটা দেখাইতে হবে। হ্যাঁ, তো দিস ইজ দ্য বেন্ডিং মুভমেন্ট, জেড এক্সিস। এই যে আমাদের বেন্ডিং মুভমেন্টটা কি টাইপের হচ্ছে, হ্যাঁ এখানে কিন্তু দেখাচ্ছে বেন্ডিং মুভমেন্টটা। আচ্ছা, তো রেজাল্টটা দেখাচ্ছে না। হ্যাঁ, তো রেজাল্টটা দেখানোর জন্য আমাদের হচ্ছে, আচ্ছা এটা আমাদের দরকার নাই, তবে এটাকে একটু বড় করে নিলাম। হ্যাঁ, তো আমাদের হচ্ছে যে আমরা রেজাল্টটা দেখতে চাচ্ছি। তো এখানে একটা অপশন আছে ভিউ ভিউ ভ্যালু। হ্যাঁ, তো আমরা কি লিখতে চাচ্ছি, বেন্ডিং, তাই না? বেন্ডিং এর আমরা হচ্ছে ইনটা দেখতে চাচ্ছি। তো ইনটাকে আমরা সিলেক্ট করে অ্যানোয়েট দিলাম। এই যে আমাদের কিন্তু আসছে, হ্যাঁ 18 পয়েন্ট সামথিং। তারপর এখানে এই পয়েন্টে আছে হচ্ছে আমাদের মাইনাস, তো আবার এই পয়েন্ট হচ্ছে মাইনাস 18.9 পয়েন্ট কি। আমরা ম্যাক্সিমামটা যদি দেখি অ্যানোয়েট, এখানে দেখতে পাচ্ছি মাইনাস 20.908। মিড পয়েন্টে দেখি, হ্যাঁ মিড পয়েন্টে আছে হচ্ছে আমাদের মাইনাস 10.734। তো এইভাবে আমরা দেখতে পারি। হ্যাঁ, তো ম্যাক্সিমামটা আমি উঠায় রাখি, একটু গিজি গিজি হয়ে গেছে বেশি আর কি। আচ্ছা, তো একটা আমাদের রেডি হয়ে গেল। হ্যাঁ, তো আমরা এখন কি করব, এটা আমরা এখন স্ক্রিনশট নিতে হবে, সার্কিট স্ক্রিনশট দেখাতে হবে। তো আমরা এখানে একটা স্ন্যাপ নামে একটা টুলস আছে যেটা SNAP। হ্যাঁ, আমাদের স্ন্যাপ নামে আমরা তো সেটা দিয়ে আমরা স্ক্রিনশট নিতে পারি। এই যে স্নিপিং টুলস, SNAP স্নিপিং। তো আমি এটা দিয়ে নিব। হ্যাঁ, তো আমি আমার ইয়েটা দেখায় দিচ্ছি আর কি, পেজটা দেখায় দিচ্ছি যে কতটুকু আমার স্ক্রিনশট নিবে। তো আমি দেখায় দিচ্ছি এখন হচ্ছে যে আমি এটা সেভ করব। হ্যাঁ, সেভ স্নিপ। তো কোথায় সেভ করবো, আমি আমার একটা লোকেশন দেখায় দিচ্ছি বা ডেস্কটপ চলে দেখাইতে পারি। হ্যাঁ, তো এখানে হচ্ছে যে যার যার মতো করে, তো আমি সে আপাতত দিস পিসিতেই দিলাম। হ্যাঁ, দিস পিসি অপশন সিলেক্ট করে এটা একটা যে কোনো নাম দিলাম আর কি আপাতত। ওকে সেভ। হ্যাঁ, আচ্ছা নাম না দিয়ে আমি এটা কি করতেছিলাম, বেন্ডিং মুভমেন্ট, তাই না? তো আমি বেন্ডিং মুভমেন্ট দিতে পারি বা BMD লিখতে পারি। হ্যাঁ, BMD লিখে সেভ। বলতেছে ইউ ক্যান নট সেভ দিস, চুজ ইন অ্যানাদার লোকেশন। আছে অ্যানাদার লোকেশন আমাদের চুজ করতে বলতেছে। আচ্ছা, তাহলে আমি এক কাজ করি, আমি একটা ফোল্ডারে দেখাই দিই। হ্যাঁ, অটোডেস্কের আমি আমার অবশ্য অনেক ফাইল। আচ্ছা, আমি সফটওয়্যার একটা ফোল্ডার আমি একটা ফোল্ডার তৈরি করে ফেলি। হ্যাঁ, খুব সিম্পল। আমার একটা ফোল্ডার, তো রাইট বাটন পিক করলাম, পিক করে এখানে একটা নিউ দিলাম। হ্যাঁ, নিউ দিয়ে আমি এখানে সে দিলাম যে স্টেট প্রো। আচ্ছা, তো ওটার ভিতরে করলাম, দেন এখানে আমি সেভ করলাম। তো আমি BMDটা করে ফেললাম। হ্যাঁ, তো এটা ক্লোজ। এরপরে কি, এরপরে হচ্ছে যে আমি এটার SFDটা দেখতে যাচ্ছি। তো এই যে SFDটা, তো এই যে শেয়ার ফোর্স ডায়াগ্রাম আমি এটা পিক করলাম, এই যে আমার শেয়ার ফোর্স। হ্যাঁ, তো দেখতেছি যে সেরকম নিচের দিকে চলে গেছে। হ্যাঁ, তো আমি এটার ভ্যালুটা দেখতে চাচ্ছি। তো রেজাল্ট থেকে হচ্ছে ভিউ ভ্যালু বিম, এটা হচ্ছে শেয়ারের। আমরা ম্যাক্সিমামটা একটু দেখি। ওকে, -20 কি একটা ভ্যালু আসতেছে। আচ্ছা, যাই হোক, তো এটাও আমরা একটা স্ক্রিনশট নিব। হ্যাঁ, ঠিক আছে, আমাদেরকে সাবমিট করার জন্য। তো আগের মতোই স্নিপিং টুলস দিয়ে আমরা জাস্ট করে নিব আর কি। হ্যাঁ, তো ব্যাপারগুলো বুঝতে পেরেছি, এই জাস্ট সিম্পলি